নিজের শখের দোকানটা যখন কেড়ে নিল, তখন থেকেই রামু এভাবে চুপচাপ বসে থাকে, কারোর সাথে তেমন একটা কথাও বলে না। ঘরে তো খাবার সবসময় ঠিকমতো আনতেও পারে না। ছোট মেয়ে মিনুকে তো কখনোই সে হাসি খুশি দেখে না এখন আর, কারণ মিনু ভালো ভালো খাবার পছন্দ করে, তাকে তো ওইগুলো এনে দিতে পারে না। তাই রামুর মন খারাপ থাকে। সকাল হয়ে গেছে, কিন্তু টেরই পেলাম না কখন যে সকাল হলো। টের পাবোই বা কি করে? রাত্রে তো ঠিক মতন ঘুমই হয় না, সংসারে চিন্তায় চিন্তায় একটু ঘুমাতে পারি না। মানুষটা কখন উঠে পড়লো টেরও পেলাম না। কি জানি, হয়তো দাওয়ায় বসে বসে চিন্তা করছে কিভাবে কি করবে। রুমা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে রামুর কাছে, কারণ বিছানায় রামুকে দেখতে পায়নি। কখন উঠে গেছে রামু সেটা টেরও পায়নি। আর এইখানে তাদের দুই মেয়ে রিমি ও মিনু দুটিতে ঘুমাচ্ছে। কি গো, রাতে কি ঘুমাওনি? ভোরবেলায় মনে হয় উঠে গেছো তুমি, আমি তো একটুও টের পেলাম না তুমি কখন উঠলে। আমাকে ডেকে দিলে না কেন? কত বেলা হয়ে গেছে। ডাকিনি তোমায়, রাত্রেবেলা ঠিকমতো ঘুমাতে পারোনি, তাই আর তোমাকে ডেকে তুলিনি। আমি এসে বসে আছি, ভালো লাগছিল না ঘরে। বোন, উঠে গেছিস ঘুম থেকে? ওর তাড়াতাড়ি, বেলা হয়ে গেছে তো। মা বাবা মনে কখনই উঠে গেছে। পড়তে বসবি না? স্কুলও তো খোলা তোর, উঠে যা তাড়াতাড়ি। আমি উঠলাম কিন্তু। ঠিক আছে দিদি, তুই উঠ, আমি আসছি। তুই উঠে রান্না করে গিয়ে দেখতো মা আজকে কি রান্না করেছে। আজকে কিন্তু শুধু ডাল ভাত আমি খাচ্ছি না, আমাকে কিন্তু ডিম রান্না করে দিতে হবে। কি রে, দুই বোনে পরে পরে এখনো ঘুমাচ্ছিস? বেলা কত তোর হলো, খেয়াল আছে তোদের? এখনো উঠলি না? তাড়াতাড়ি উঠ, উঠে হাত মুখ ধুয়ে খেয়ে নে। তোর বাবা কাছে যাবে, বাবাকেও খাবার দে। তাড়াতাড়ি উঠ, বারবার ডাকতে ভালো লাগে না কিন্তু। এই তো মা, উঠে গেছি আমি, আসছি। বোন উঠে যাবে এক্ষুনি, আমি বোনকে ডেকে এসেছি। তুমি আর ডেকো না মা, বোন উঠে যাবে। কি রে রিমি, তোর বাবা কোথায়? সে কখন থেকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতে না পেয়ে এখন আমি বাড়িতে চলে আসলাম। তোর বাবাকে ডাকতো। বাবা তো ঘরে আছে কাকু, এই তো আমি দেখে আসলাম বাবাকে। তুমি বসো ঘরে এসে, মা রান্না করছে তো, একসাথে খেয়ে দিয়ে তারপরে যাও। কি রে মা রিমি, কে আসলো আবার এখন সকালবেলা? তোর রমেশ কাকা নাকি? তাহলে ঘরে আসতে বলতো, কথা আছে তার সাথে আমার। হ্যাঁ বাবা, রমেশ কাকাই এসেছিল, তোমাকে ডেকে গেছে, বলেছে কাজে যেতে একসাথে। রমেশ কাকা সাইকেল নিয়ে এসেছিল, তোমাকে নাকি একসাথে নিয়ে যাবে আমাকে বলল। তুমি তাড়াতাড়ি যাও, রমেশ কাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তোমার জন্য। দিদি শোন, রোজ রোজ আমার আর কিন্তু ভালো লাগে না। ডাল ভাত ডাল ভাত আমার আর ভালো লাগে না। কবে আমরা ভালো একটু খাবো বলতো দিদি? আমার বইও শেষ, বইও বাবাকে বললে বাবার এখন কিনে দিবে না, বাবার কাছে এখন টাকাও নেই। আমি এখন কি করি বলতো তুই দিদি? আমার কিছুই ভালো লাগছে না, আমি কিন্তু স্কুলে যাব না। পাগলামি করিস না মিনু, আমি বাবাকে বুঝিয়ে বলবো তোকে বই কিনে দেওয়ার জন্য। তুই স্কুলেও যাবি, লেখাপড়াও চালিয়ে যাবি, বুঝেছিস? পাগলামি করিস না, আমাদের দিন ঠিকই ফিরবে। তুই দেখে নিস, আমরা যখন বড় হয়ে লেখাপড়া করে চাকরি করব, ঠিক আমাদের দিন খুব ভালো যাবে, তুই দেখে নিস। কই গো, তাড়াতাড়ি খাবার দাও, রমেশ এসেছিল। এখন কাজে যেতে হবে আমাকে। আর দেখি একটা দোকান ভাড়া নিতে পারি কিনা, যদি হয় তাহলে তো খুব ভালো হবে, মেয়ে দুটো খুব খুশি হবে।
দেখি কি করতে পারি। তুমি আমাকে দুটো খাবার দাও তো আগে। তুমি যাও, গিয়ে বসো, খাবার দিচ্ছি আমি তোমাকে। চালগুলো আমি একটু গুছিয়ে নেই, তারপর আমি দিচ্ছি তোমাকে খাবার। মেয়েরা কোথায়? ওদেরকে ডাকলেই তো পারো। দুটোকে ডেকে নিয়ে আসো তো। কোথায় গেল আবার? আর তুমি দাওয়াতে গিয়ে বসো, খাবার নিয়ে আসছি আমি। তাহলে গেলাম আমি, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। দেরি হয়ে গেলে আবার রমেশ খুব রাগ করবে। জানোই তো উজি খিটখিটে মেজাজ। যাচ্ছি আমি। হ্যাঁ, যাও যাও, নিয়ে আসছি আমি। আমার বেশিক্ষণ লাগবে না। চালের বস্তাটা আমি গুছিয়েই আসছি আমি তোমার জন্য খাবার নিয়ে। দাওয়ায় গিয়ে বসো তো তুমি। আমরা তো ডাল ভাত খেয়ে নেব। মেয়েরা তো খেতে চায় না, বিশেষ করে ছোটটা। মিনু তো ডাল ভাত মুখেই তুলতে চায় না এখন আর। রিমি, একটু শোনো। দাঁড়াও, আমার কথা শুনে যাও। তুমি এখন আমার সাথে কথাই বলতে চাও না কেন রিমি? আমি কি তো কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলো? তোমাকে ডাকলেও তুমি না দেখার মতোই চলে যাও। কেন এমন করো রিমি? তুমি তো আগে এমন ছিলে না। তাহলে তুমি কেন এমন করো আমার সাথে? তুমি বুঝতে পারছো না সুজয়, আমার এখন ভালো লাগে না কোনো কিছুই। বোন একটা সারাক্ষণ এটা ওইটা বায়না করতেই থাকে। দেখো, আজকে ভাত খাবে না বলে চলে এসেছি। বোনের পিছন পিছন আমি এসেছি, আর তোমার সাথে দেখা হয়ে গেল। অভাবের সংসার, আমি কি করব বলো? তোমাকে তো আমি বলেছি রিমি, আমি সবসময় তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি। তুমি তো আগে এমন ছিলে না। তুমি এখন কেন এমন হয়ে গেছো রিমি? মিনুকে তো দেখছি আমি, ও ছোট, ও বুঝে না। সুজয়, তুমি যা বলেছো বুঝতে পারছি আমি। তুমি আমার বাবার সাথে কথা বলো, আর বাবা একটা ভালো কাজ টাজ করুক, তারপরে তুমি বাবার সাথে কথা বলো। ডাল ভাত খেতে চায় না তোমার ছোট মেয়ে, বুঝেছো? কিছু একটা ব্যবস্থা করো। তোমার বড় মেয়ে কিছু বলে না, যা দিই তা চুপ করে খেয়ে নেয় মুখ বুঝে। কিন্তু তোমার ছোটটা, সে তো কোনো কথাই শুনতে চায় না, নিজের মন মতো চলে। কিছু একটা বললেই রেগে যায়, আর বড়টার সাথেও রাগ দেখায়। আমি কি করি বলো তো? যা আছে তাই তো দেবো খাবার। আমি কোত্থেকে এনে দেবো তুমি একবার বলো? আমার শরীরটা অসুস্থ, সেটাও একবার ভাবে না মেয়েটা। কেমন মেয়ে হয়েছে জানি না আমি। আমার বান্ধবীদের কত সুন্দর সুন্দর জামা, নতুন নতুন ব্যাগ, কত সুন্দর সুন্দর সাজার জিনিস। আমার কিচ্ছু নেই, কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু নেই আমার। সুজয়, আমি এখন আসি। বোনটা একা একা বসে আছে মনে হয় ঘাটের পাড় গিয়ে, ওইখানেই তো থাকে। আমি এখন যাই সুজয়, আমি পরে আবার তোমার সাথে কথা বলবো। রিমি এমন হয়ে গেছে কেন? এত করে রিমিকে আমি বুঝাচ্ছি, তারপরও রিমি কিছুতেই মানতে চাচ্ছে না। কেমন যেন হয়ে গেছে রিমি এখন। দিদি আসুক, দিদির সাথেও আমি কথা বলবো না আজকে। দিদির সাথেও আমার রাগ। বাবা মাকে দিদি একটু বোঝাতে পারে না। মেয়ে দুটো অভিমান করে, কে জানে কোথায় গিয়ে বসে আছে। আবার আমি কোথায় গিয়ে ওদেরকে ডাকবো? একটা কথা যদি শুনতো আমার। কিরে মিনু, তুই এখানে এসে বসে আছিস কেন? সে কখন থেকে তোকে আমি খুঁজছি। খাবি না তুই? মাঝে ডেকে বললো আমাদেরকে খাওয়ার জন্য। তুই রাগ করে বসে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখন তুই বড় হয়েছিস না? জানিস দিদি, কাল ইরার হাতে খুব সুন্দর একটা দামি ঘড়ি দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি তো কিনতে পারবো না এটা।
রিমি, একটু শুনে যাও তো। একটু এখানে এসো, তোমার সাথে একটু কথা ছিল আমার। এখানে আমি দাঁড়াচ্ছি, তুমি এখানেই আসো। আমি আর ঘাটে নামছি না। আমার কথাটা শুনে তুমি আবার চলে যেও রিমি। একটু কথা শুনে যাও, বেশি সময় লাগবে না। আসো একটু। দিদি, সুজয়দা এসেছে, ডাকছে তোকে। যা, শুনে আয় গিয়ে, কিছু মনে বলতে যাচ্ছে সুজয়দা। যা না দিদি, শুনে আয় একটু। কি বলি বলতো আমি ওকে? ও বারবার বাবার সাথে কথা বলতে চাচ্ছে আমাদের বিয়ের ব্যাপারে। এখন আমি কিভাবে বলি বলতো বিয়ের কথা বাবাকে? দাদা, রিমি আর মিনুকে দেখেছেন? দুটোতে কোথায় চলে গেছে? সে কখন থেকে ডাকছি আমি, শরীরটাও ভালো লাগছে না। আপনার দাদাও কাজে চলে গেছে, ভালো লাগছে না আমার। সে কখন থেকে ডেকেই যাচ্ছি, একটাও সাড়া দিচ্ছে না। দেখেছেন আপনি? তখন তো দেখেছিলাম পুকুন কাতে বসে আছে দু বোন মিলে। এখন তো বলতে পারবো না, আমি আরো অনেকক্ষণ আগেই দেখেছি বসে আছে দুটোতে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে বরং দেখো আছে কিনা। ওইখানে যদি না থাকে, কি হয়েছে বলো, তাড়াতাড়ি বলো, আমাকে আবার বাড়িতে যেতে হবে। বোনের রাগটা কিছুটা এখন কমেছে, বোনকে নিয়ে বাড়িতে যাব। তুমি যা বলার। তুমি যদি চাও আমি কাকুকে সাহায্য করতে পারি। কাকু যদি নতুন দোকান নিতে চায় তাহলে আমি বাবার সাথে কথা বলে দেখি একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি কিনা। এখন তুমি কি বলো, আমি কি ব্যবস্থা করব? তোমরা সবাই ভালো থাকবে। তাহলে বরং আমি বাবার সাথে আগে কথা বলে নিই, না হলে বাবা আবার মন খারাপ করবে। বাবাকে কিছু না জানিয়ে আমরা কখনোই কিছু করিনি। তুমি একটু অপেক্ষা করো, দুদিন পর আমি তোমাকে জানাবো, ঠিক আছে? এতে দুটোকে নিয়ে আমি আর পারি না। দেখি পুকুর ঘাটে গিয়ে ওইখানে আছে কিনা, না হলে বাড়িতেই চলে যাব। যেখানেই থাকুক আসবে নিজেরাই। দাদা, দোকানটা তো এই মাসে খালি হওয়ার কথা ছিল। আমাকেও দিবেন বলেছেন, নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছেন? আমি কিন্তু মানবো না দাদা, আমি আগেই বলে রেখেছি আপনাকে। এবার কিন্তু আমাকেই দিতে হবে দোকানটা। কিছু বলছেন না কেন? আরে আরে এত অস্থির হচ্ছ কেন? আমি বলেছিলাম তোমাকেই দেব, আর এরা তোমার জন্য রেখেছি। আমি তো আজকে তোমার বাড়িতে যেতাম, খবরটা নিয়ে দোকানটা খালি করে দিয়েছি। তুমি আসো, তো তুমি চলে আসলে এর মধ্যে, তো ভালোই হলো। হ্যাঁ, তোমাকে দেব দোকান, যেহেতু তোমাকে একবার বলে দিয়েছি আমি। এখন এই দোকান তোমার, বুঝেছ? আজকে তোদের বাবা আমাদের আগের দোকানটা দেখতে যাবে। মনে হয় দোকানটা আজকে পেয়ে যাবে। তো বাবা বলে গিয়েছিল মালিক দোকানটা আবার আমাদেরকে ফিরিয়ে দেবে। দোকানটা যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আমরা আবার আগের মতো ভালোভাবে চলতে পারবো। তোর বাবা বলেছে যদি দোকানটা ফিরিয়ে দেয় তাহলে তোদেরকে নিয়েই আমাদেরকে দেখাতে যাবে দোকান। তোরা যাবি তো? বল, তোর বাবা আসলে বলবো যেন তোদের স্কুল শেষে আমাদেরকে নিয়ে যায় সেখানে। মা, পড়তে বসলে না আমার কিছু খেতে ইচ্ছা করে। আমার না পেটটা কেমন যেন করে পড়ার সময়। আমার পড়তে ইচ্ছা করে না কিছু না খেলে। দিদি তো এমনিই পড়তে পারে, আমার না কিছু খেতে ইচ্ছা করে। আমি কি করি বলো তো? সন্ধ্যার পরে ভাত খেয়ে নিস, বুঝলি? ভাতের সাথে আলুও সেদ্ধ দিয়েছি। ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বি। তো বাবা আসুক,
একসাথে বসে খেয়ে নিবি সবাই। আমি এখানে বসেছি। শোনো, একটা ভালো খবর আছে। যে দোকানটার কথা বলেছিলাম না, সেই দোকানটা এখন আমাদের দিয়ে দিয়েছে উনি। মালিক কিন্তু খুবই ভালো, আমাদেরকে দিয়েছে দোকানটা, আর কাউকে দেয়নি, বুঝেছো? ভাবছি তোমাদেরকে নিয়ে দেখতে যাব দোকানটা। তোমরাও তো দেখার দরকার আছে, মেয়েরাও দেখবে। তোমরা কিন্তু তৈরি থেকো, কাল বিকেলে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমাদের দোকান বাবা, আমাদেরকে নিয়ে যাবে? তুমি কি সত্যি বলছো? দিদিও যাবে, মাও যাবে, আর আমি তো যাবই। আমি স্কুল থেকে আসার পর কিন্তু যাবে তুমি বাবা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলেই যাব দোকান দেখতে। আমাদের দোকান, আমাদের নিজের দোকান, যেটা 5 বছর আগে আমাদের হাত থেকে চলে গিয়েছিল, কেড়ে নিয়েছিল যারা। কি বলছো তুমি? সত্যি দোকানটা আবার ফিরে পেয়েছি আমরা? তাহলে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবো। রিমি শুনলে তো খুব খুশি হবে, আমাদের দোকানটা আবার আমাদের কাছে ফিরে এসেছে। রিমি তো খুব শখ করে বলেছে, মা এটা করব ওটা করব। এখন সব কিছুই করতে পারবে মেয়েটা। রিমিকে এখন কিছু বলার দরকার নেই। কালকে যখন যাব, তখন মেয়েটা দেখবো কত খুশি হবে। মেনুর পড়া শেষ হোক, তারপরে আমরা একসাথে খেয়ে নেব, ঠিক আছে? তুমি ভাত পারো আমার জন্য। পরদিন বিকালে ঠিক কথা মতোই রামু তার বউ আর মেয়েদেরকে নিয়ে যাচ্ছে দোকান দেখতে। বাজারের শেষ মাথায় যে দোকানটা, সেটাই ছিল তাদের। 5 বছর আগে দোকানটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেই মালিকই আবার ফিরিয়ে দিচ্ছে তাদেরকে সেই দোকানটা। বড় মেয়ে সাথে যায়নি, বড় মেয়েকে বলেছে একটু পরে আসার জন্য। বড় মেয়েকে তারা খুব ভালোবাসে, তাই বড় মেয়েকে একটু খুশি করতে যাচ্ছে। ছোটটা একটু দুষ্ট হলেও ছোটটা কিন্তু দিদিকে খুব ভালোবাসে। আমাদের সেই দোকানটা আজকে আমরা আবার ফিরে পেলাম। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, মিনুকেও আর খাবারের জন্য কান্না করতে হবে না, আর প্রতিদিন ডাল দিয়ে ভাত খেতে হবে না মিনুকে। বলেছিলাম না, আমরা ঠিকই একদিন ফিরে পাবো দোকানটা। তুমি ঠিকই বলতে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না উনি দোকানটা আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন ফিরিয়ে। সেটা তো আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মিনুকে দেখেছো কতটা খুশি ও? দিদি দেখ, আমাদের দোকানটা আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। আমাদের সময় আবার আগের মতো ফিরে যাবে দিদি, আমাদেরকে আর ডাল দিয়ে ভাত খেতে হবে না। দেখেছো মেয়ে দুটো কি খুশি হয়েছে আজকে আমাদের দোকানটা ফিরে পাওয়াতে। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। আমরা সবাই এক হয়ে কাজ করব, বুঝেছো? আমাদের নিজেদের জন্য আমরা কাজ করব, আমাদের নিজেদের দোকান। আমরা আবার এটাকে নতুন করে সাজাবো। আর মেয়েদেরকে ডাল দিয়ে ভাত খেতে হবে না, আর ছেঁড়া কাপড় পরতে হবে না। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। আমরা চারজনেই এক হয়ে কাজ করব। এই দোকানটা আমাদের স্বপ্ন, আমরা সব স্বপ্ন পূরণ করতে পারবো এই দোকানটা দিয়ে।